ছোটবেলায় যে কোনো বাচ্চা প্রচুর চঞ্চল থাকে এবং আমার মনে হয় হাস্কির থেকেও ল্যাব বেশি দুরন্ত। সবসময় যে এসি লাগে এটা আমাদের একদমই ব্যক্তিগতভাবে ভুল ধারণা। পার্টি আইটা হচ্ছে হাফ হচ্ছে অ্যাম্বার হবে আর হাফ হচ্ছে ব্লু আইস হবে। যে কোনো মুহূর্তে আমাকে ফোন করবেন, আমি যতটা গার্ড করে দেওয়ার অবশ্যই আমি দেব। 45 মিনিট মোটামুটি আপনি ওয়াকিং করলেন, করে নিয়ে এসে সঙ্গে সঙ্গে বাড়িতে এসেই যে জল দিতে হবে এমন না। আর রাঙা আলুটা রোজ দিই, যেহেতু লোমের কোটটা ভালো থাকে। যা ওয়েদার, আমার মনে হয় সব বাচ্চারই এসির প্রয়োজন রয়েছে। সমস্তটাই আমাদেরকে খুলে বলতে হবে অ্যাকচুয়ালি বাচ্চাটা কি করেছিল। খাওয়াটা যদি দেন এবং ওদের সঙ্গে একটু যদি টাইম এক্সপেন্ড করেন, তাতে ওরা কোনো বাচ্চায় অ্যাগ্রেসিভ হয় না। তো আজকে চলে এসেছি টুম্পা ম্যাডামের কাছে। ম্যাডাম কেমন আছেন বলুন? ভীষণ ভালো আছি আপনাদের আশীর্বাদে। বহুত দিন পরে, এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, আমি আই বাটনে তার লিংকও দিয়ে দেবো। আবার বহুত দিন পরে ভিডিও হচ্ছে। আপনার এখানকার অ্যাড্রেসটা একটু জানতে চাইবো। এটা মধ্যমগ্রাম বিদেশপল্লী, একেবারে স্টেশনের কাছেই। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বার? 8910965181। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলবেন, লোকে এলে কিভাবে আসবে যদি এখানে আসে? এখানে ট্রেনে করে আসলে পরে শিয়ালদা থেকে যদি আসা হয় তো এখানে ডাইরেক্ট মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে। স্টেশনে নেমে আমার কন্ট্যাক্ট নাম্বার বা আমার হাজবেন্ডের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ফোন করলে পরে আমরা রিসিভ করে নেব। আর যদি বাই কার কেউ আসে? বাই কার আসলে পরে যদি মধ্যমগ্রাম চৌমাথা দিয়ে আসেন, স্টেশনের কাছে একদম বলতে হবে ব্রিজের নিচে, ফ্লাইওভারের নিচ দিয়ে এসে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই সেখান থেকে আমরা গাইড করে দেবো। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে সেটা যদি? একদম, ডেলিভারি আপনার অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা বাইরেও আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। অল ওভার ইন্ডিয়া? হ্যাঁ, অল ওভার। ঠিক আছে। আর আপনি এই মানে আমি তো যতদূর জানি আপনি হাস্কি নিয়েই কাজ করেন। হ্যাঁ। তো হাস্কি আপনার কতদিন করছেন মোটামুটি? আজকে মোটামুটি এই 3 বছর চলছে। আচ্ছা, ঠিক আছে। আর আর কিছু ব্রিড কি করেন আপনি? হ্যাঁ, বিগেল আছে আমার বিগেলও কাছে। আছে? হ্যাঁ। ওকে। আর আজ তবুও প্রফেশনাল হতে পারিনি, রয়েছে কিন্তু প্রফেশনালটা হয়ে উঠতে পারিনি। আচ্ছা, আজকে কি আমরা বিগেল না হাস্কি কার বাচ্চা দেখবো? আমরা দেখবো হাস্কির বাচ্চা, এরই দুটো বোন, ছোট ছোট আচ্ছা। পাপ্পি। এরই মায়ের হয়েছে দুটো দুটো ছোট্ট ফিমেল পাপ্পি রয়েছে আমার কাছে, Okay. তাদেরই বাচ্চা আপনাদেরকে দেখাবো। তো এবার আসি এর ডিটেলসে। এর বয়স কতদিন ম্যাডাম? এর বয়স 2 বছর হতে আসছে। 2 বছর হতে। নাম কি? এটা গণেশ। গণেশ না? বাহ, মানে যেরকম দেখতে সেরকমই নাম। হ্যাঁ। খুবই নাদুস নুদুস এও আছে। আচ্ছা, প্রথমে খাচ্ছে কি, ফুডাবিট কি আছে? এর সকালবেলায় মোটামুটি ডগ বিস্কিট যেগুলো হয় সেগুলোও খায়। হ্যাঁ। এক একদিন একটা একটা করে ডিম সেদ্ধও দেয়া হয়, তবে আচ্ছা। কুসুম ছাড়া দিই, কারণ প্রচন্ড হিট, এটা আমার সাথে প্রবলেম এসে যেতে পারে বলে সেই জন্য ডিমের যে সাদা অংশটা সেটা দেয়া হয়। হ্যাঁ। আর তার সঙ্গে যেদিন এক একদিন আমাদের যে থিন অ্যারারুট বিস্কিটটা ওটাও আচ্ছা। তার সঙ্গে দিই। আর দুপুরবেলায় চিকেন, রাইস আর রাঙা আলু যেটা হয়, আর সপ্তাহে একটা দিন করে অন্তত কাঁচকলাটা দিই আয়রনের জন্য। আর কুমড়ো সেদ্ধ তো এভরিডে থাকে। আচ্ছা। এটাই হচ্ছে ওদের ফুড হ্যাবিট। রাতের বেলাতেও সেম। আর খাবারের সঙ্গে যেটা বর্তমানে করি সেটা জলটা বেশি দিয়ে দিই, তাদের ওদের জলের ঘাটতিটাও পূরণ হয়ে যায়। এটাই হচ্ছে সকলের, ওর কেন সব বাচ্চারই আমার একই ফুড হ্যাবিট। আচ্ছা, এটা ব্লু আইজ আছে তো নাকি? হ্যাঁ, এটা ব্লু আইস। প্রপার ব্লু আইজ। দেখো এখন আমি এমনিতেই দেখে বোঝা যাচ্ছে, পুরো ত্রিশূল একেবারে। মার্কিংও আছে। হ্যাঁ আচ্ছা, উলি করতো নাকি? হ্যাঁ, একেবারে সুপার উলি কোট পুরো এটা। সুপার উলি কোট, দেখে নাও। আচ্ছা, একটা জিনিস বলুন, এই যে তো উলি কোট, সেহেতু একে কি আপনি সারাক্ষণ এসিতে রাখেন? না, সারাক্ষণ এসিতে রাখার প্রয়োজন নেই। আর বর্তমানে আমাদের যা ওয়েদার, আমার মনে হয় সব বাচ্চারই এসির প্রয়োজন রয়েছে। ঠিক আছে, ব্যক্তিগতভাবে যেটা এবার হাস্কি নিয়ে যেটা মানুষের খুব টেনশন, যে সব সময় কি এসির মধ্যে থাকতে হয়। গ্রাউন্ড ফ্লোর হলে অবশ্যই সব সময় প্রয়োজন দরকার নেই। যখন রোদ্দুরটা একেবারে দুপুর 12টার পরে একদম প্রচন্ড তপ্ত হয়ে যায় চারপাশের পরিবেশ, তখন অবশ্যই চালিয়ে দিতে হয় এবং সন্ধ্যার পরে আমি যথারীতি এসিটা বন্ধ করে দিই। আর মোটামুটি রুম টেম্পারেচার 21 ডিগ্রি 22 ডিগ্রি থাকলে পরে ওরা সেটা সার্ভাইভ করে যায়, অসুবিধা আমার এখনো পর্যন্ত কোনো হাস্কির প্রবলেম হয়নি। এসিতে সবসময় রাখার প্রয়োজন হয় না। রাত্রেবেলা নর্মাল যেরকম আমি 9টা 10টার সময় ওদের 10টার দিকে এসিটা চালিয়ে দিই, 10টা থেকে একদম মানে রাত ভোর 6টা পর্যন্ত চলে এসি।
তা সবসময় এসি নিয়েছে যে হাস্কির ক্রাইসিসে এসি কি সবসময় চালাতে হয় না। আর ওকে তো এসিতে রাখলে পরে ও মানে থাকার প্রয়োজনই বোধ মনে করে না, পারলে আমার সঙ্গেও রোদ্দুরে গিয়ে ছাদে খেলতে থাকে। ওর কোনো রকম কোনো মানে প্রবলেমই হয় না যে আমি রোদ্দুরে যাব না, খেলবো না বা কিছু। আপনার নিজের যখন বাড়িতে বাচ্চা নেবেন, নিজে তার অবশ্যই আমরা ওয়াকিবহল হয়ে যায় সন্তানের মতো মানুষ করতে করতে দেখতে দেখতে আসলেই ওর কি কতটা প্রয়োজন কতটা প্রয়োজন না আমি সবসময় রাখি না। এবার আপনাদের বাড়িতে আপনার অনেকের বাড়িতে আছে একদম পুরো ঘর থেকে শুরু করে রান্নাঘর ড্রয়িং রুম এসি। এবার সেই অভ্যাসটা হয়ে গেলে ম্যাডাম তখন আপনি হঠাৎ করে কুকুরটাকে নিয়ে বিকালবেলায় আপনি বেরিয়ে চলে যেতে পারবেন না। তখন আপনাকে করতে হবে যে সন্ধ্যাবেলায় একদম পুরো যখন সূর্যাস্ত হয়ে যায়, রাত হয়ে যায়, তখন আপনি ওয়াকিং এ নিয়ে বেরোন। অনেকের বাড়িতে তো সব ঘরেই এসি থাকে, সেই সময়টা মানে বিকালবেলায় নিয়ে বেরিয়ে যান, অনেকে পছন্দ করেন ওয়াক করাতে। সেই সময় ওদের টেম্পারেচারে ঘরের টেম্পারেচার সঙ্গে বাইরের টেম্পারেচার অ্যাডজাস্ট করতেও প্রবলেম হয়। লেয়ারিংটা সম্পূর্ণ নিজের। এবার আপনাকেও বুঝে নিতে হবে যে আমার বাচ্চার কখন এসিটা প্রয়োজন। তবে সবসময় যে এসি লাগে এটা আমাদের একদমই ব্যক্তিগতভাবে ভুল ধারণা। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, এদের তো বলেন মানে ওয়ার্কিং করানোর দরকার আছে, তো মোটামুটি কোন কোন টাইমে আপনি মানে ওয়ার্কআউট করানোর কথা মানে বলছেন, রেকমেন্ড করছেন? রিকভারি করছি আমি মানে এই গরমে? এই গরমের মধ্যে একেবারে ভোর 5টার সময়, 4:30 হলে খুবই ভালো। 4:30 থেকে একদম পুরো টানা 5টা 10 15 20 45 মিনিট মোটামুটি আপনি ওয়াকিং করলেন, করে নিয়ে এসে সঙ্গে সঙ্গে বাড়িতে এসেই যে জল দিতে হবে এমন না, ওকে রেস্ট দিতে হবে, ওকে নর্মাল পরিবেশ পরিস্থিতিতে, যেহেতু ও সে হাঁপাবে প্রচন্ডভাবে, সেইটাকে বন্ধ করবে, তারপরে আপনাদের ওদের জল দেওয়া উচিত। কারণ সেই মুহূর্তে জল খেয়ে নিলে পারে ওদের স্ট্রোক হওয়ার অনেক সময় সমস্যা এসে যায়। আর যদি রাতে নিয়ে বেরোতে হয় সেটা একেবারে মানে বর্তমানে যখন আমরা কলকাতার বুকে বাস করি বা কোনো জায়গা গ্যাদারিং এর মধ্যে বাস করি, রাত্রি 10টা অব্দি তো প্রচুর গাড়ি লোকালয় চলতেই থাকে গরমে। তো সেইটাকে অ্যাভয়েড করে মোটামুটি রাত্রি 10টার পরে নিয়ে আপনারা 10:30টার সময় একটু নিয়ে বেরোলেন বা 11টার সময় নিয়ে বেরোলেন। আমাদের রাতে খেতে খেতেই মোটামুটি অনেকের 11টা বেজে যায়। আপনার নিজেরও ভালো হবে, 11টার সময় আপনি একটা বাচ্চাকে নিয়ে যখন ওয়াকিং এ বেরোবেন আপনার নিজেরও হেলথ ঠিক থাকবে, ওরও হেলথ ঠিক থাকবে। আমি বিকালবেলায় একদমই অ্যাভয়েড করতে বলি। এবার দেখো চলে এসেছে বাচ্চাগুলোর মা, কতদিন বয়স আছে? 3 বছর বয়স। 3 বছর বয়স। এ কি ফার্স্ট টাইম মাদার? না, সেকেন্ড। সেকেন্ড টাইম। আচ্ছা, এর আইস কালারটা কি আছে? এর অ্যাম্বার আই আছে। অ্যাম্বার আইস আছে, দেখে নাও পরিষ্কার, এবং ত্রিশূল মার্কিংও প্রপার আছে। একদম সুপার উলি করতো নাকি? হ্যাঁ, এটা ব্যাঙ্গালোরেরই বাচ্চা, এবং আচ্ছা, সুপার উলিকোট। ও দেখে নাও। আচ্ছা, এর ফুড হ্যাবিট এখন কি আছে? এর ফুড হ্যাবিট সকালবেলায় খায় একদম ড্রাই পেডিগ্রি। হ্যাঁ। আর তারপরে যেরকম রাইস চিকেন, আর তার সাথে কুমড়ো আর রাঙালুটা রোজ দিই, যেহেতু লোমের কোটটা ভালো থাকে রাঙালুতে। আর সপ্তাহে একটা দিন করে কাঁচকলা তো থাকেই, আয়রনটার দরকার। এবার এটাই হচ্ছে এদের ফুড হ্যাবিট। এটা সকাল দুপুরেও চলে এবং রাত্রেও চলে। আচ্ছা, এর যেহেতু মা হয়েছে তার জন্য কোনো রকম ফুড হ্যাবিটে কোনো চেঞ্জেস বা কিছু হয়েছে কি? না, তার জন্য এক্সট্রা করে হ্যাঁ খাবারটাকে বাড়াতে হচ্ছে, যতটা খায় ততটা তার পরিমাণটা একটু বেড়েছে। খাবার পরিমাণটা বেড়েছে? হ্যাঁ। আচ্ছা, আর কোনো মেডিসিন চলছে নাকি এর? না, মেডিসিন একটা করে ভিটামিন ট্যাবলেট অবশ্যই দিতে হয় মা হ্যাঁ। হয়ে যাওয়ার পরে, সেটা হচ্ছে নিউট্রিস একটা করে, সকলেই জানেন, একটা হ্যাঁ। ভিটামিন প্রোটিন ট্যাবলেট ওদের দিতে হয়, ওটাই চলছে। এর তো এখন তো মোল্ডিং আছে যেহেতু মা হ্যাঁ, হয়েছে, প্রচুর প্রচুর। তো এর মানে মোটামুটি আবার কন্ডিশনে ফিরতে কতদিন সময় লাগে? আর 1 মাস সময় লাগবে, 2 মাস তো হতে যাচ্ছে, আর হ্যাঁ। 1 মাস হলেই ও ঠিক আবার সেই আগের মতোই ফিরে আসবে। ওকে, ঠিক আছে। ফেস দেখে নাও, ফেসটা দেখলে অনেকটা বুঝতে পারবে, এই যে মানে কানের পাশের যে লোমগুলো এগুলো দেখলে অনেকটা বোঝা যায় যে এই মানে সুপার উলিকট কিনা। আচ্ছা, এবারে কতগুলো বাচ্চা হয়েছে? এবারে 3টে হয়েছে। 3টে বাচ্চা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এখন কতগুলো আছে? আর 2টো রয়েছে আমার দুটো কাছে। রয়েছে। সবগুলোই কি কপার কালার? হ্যাঁ, একদম ডিপ কপার কালার। আচ্ছা, বাচ্চাগুলোর বাবাকে দেখতে পাওয়া যায় চাইলে? হ্যাঁ, চাইলে দেখতে পাওয়া যাবে না, কিন্তু আমি ইয়ে করে দিতে পারবো, ফটো দিয়ে দিতে পারবো বা সেই যোগাযোগটা করে দিতে পারবো। লোকাল তো? হ্যাঁ, একদমই তাই। ওকে, ঠিক আছে। আর মেল ফিমেল কি আছে এখন এই মুহূর্তে বাচ্চাগুলো? 2টো ফিমেল আছে দুটো আমার ফিমেল কাছে। আছে। হ্যাঁ। ওকে, ব্লু আই? হ্যাঁ, একদমই ব্লু আইস একটার। আর একটা যেটা হচ্ছে আমাদের মার্কেটে একদমই পাওয়া যায় না, সেটা ডিমান্ডিং থাকে, মানুষ বুঝতে পারবে কিনা তাও বলতে পারছি না।
আর সেটা হচ্ছে পার্টি আই আছে। পার্টি আই আছে, আচ্ছা। হ্যাঁ, দুটো চোখই লোকের অনেকে একটা চোখের পার্টি আই হয়, কিন্তু ওই বাচ্চাটা দুটো চোখেরই পার্টি আই। ওকে এসে দেখে নিয়ে যেতে একদম কাছে থেকে, অনেকে চাইলে দেখেও যেতে পারেন পার্টি আই বিষয়টা কি। হুম। পার্টি আই বিষয়টা হচ্ছে ওর মার হচ্ছে অ্যাম্বার আর বাবার হচ্ছে ব্লু আইস। বা বসো, হুম। তা বাবার হচ্ছে ব্লু আইস। তাই পার্টি আইটা হচ্ছে হাফ হচ্ছে অ্যাম্বার হবে আর হাফ হচ্ছে ব্লু আইস হবে, এবং আচ্ছা। সেটা দুটো চোখেই। বাহ। এবার এটা আমার আগের হাস্কিটাতে ছিল। হ্যাঁ। তা আমি লাকিলি এবার দুটো চোখেই পেয়ে গেছি। এর আগের এক মানে হাস্কিটার একটা চোখে ছিল। এটা আপনারা যদি জানেন যে কারোর বাড়িতে পার্টি আই আছে, অবশ্যই এই ভাইয়ের ভিডিওটাতে একটু কমেন্ট করে দেবেন। আমিও জানতে চাই যে কার কার বাড়িতে এই পার্টি আই বাচ্চাটা রয়েছে। তাহলে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করব যে আমার বাড়িতে একটা বাচ্চা হয়েছে যে দুটো আইসি পার্টি আই। ঠিক আছে, চলুন এবার আস্তে আস্তে তাহলে এবার বাচ্চাগুলো দেখে নিই। তার আগে আমি একটা জিনিস জিজ্ঞেস করে নেবো, হাস্কির ক্ষেত্রে কি অ্যাগ্রেসিভনেস কিছু থাকে? না, হাস্কির ক্ষেত্রে অ্যাগ্রেসিভ থাকে না, তবে আমাদের অনেক সময় ভুল পরিচর্যাতে অ্যাগ্রেসিভ হয় ওরা। হ্যাঁ। ঠিক আছে, কারণ আমি ব্রিডার হলেও আমি প্রফেশনাল ব্রিডার নই। হ্যাঁ। কারণ ওদের আমি যখন ওকে এনেছিলাম ওর ফুড ডেফিসিয়েন্সি ছিল ভালোই। আচ্ছা। ওকে ঠিক মতো ভাবে ওর খাওয়ার যে খিদেটা সেটা পূরণ খাবার টাইমে মোটামুটি ওর জায়গাতেই ওকে দিতে হবে, এবং তার আশেপাশে কেউ থাকবে না, তাছাড়া ওর কোনো প্রবলেমই নেই। এই ফুড ডেফিসিয়েন্সিটাই যারা আমরা ব্রিডার হই তারা বাচ্চাদেরকে যখন রেয়ারিং করি, সেই সময় যদি আমরা খুব ভালোভাবে রেয়ারিং করি তাহলে কোনো বাচ্চারই আমার মনে হয় অ্যাগ্রেসিভ হয় না। আমি যদি ওদের যেটা পছন্দ সেটা হচ্ছে খাবার, ওরা খেতে খুব ভালোবাসে। আপনি কিছু দেন না দেন, ভালো জায়গা না দেন, কিন্তু ওদের খাবারটার প্রতি এতটাই ভালোবাসা, সেইটা যদি ওদের পূরণ না হয় তখনই কিন্তু আজকে হাস্কি বলে না, যে কোনো ব্রিডই অ্যাগ্রেসিভ হয়ে যায়। খাবারটা যদি দেন এবং ওদের সঙ্গে একটু যদি টাইম এক্সপেন্ড করেন, তাতে ওরা কোনো বাচ্চায় তো অ্যাগ্রেসিভ মাকে দেখানোর পর এবার বাচ্চাগুলো চলে এসছে। একটা বাচ্চাকে আগে প্রথমে দেখিয়ে নিই। আচ্ছা, এর বয়স কতদিন? এর 55 ডেজ। 55 ডেজ। ভ্যাকসিন হয়েছে নাকি? না, এখনো হয়নি, ডিওয়ার্মিং হয়ে গেছে আচ্ছা। 3বার। ভ্যাকসিনটা করিয়েই দেব। ওকে, 3বার ডিওয়ার্মিং হয়ে গেছে। আচ্ছা, এর আইসটা কি আছে? এর আইসটা হচ্ছে পার্টি আই আছে। আচ্ছা, এর আইসটা একটু ভালো করে দেখাই তাহলে। পার্টি আই খুব রেয়ার দেখতে পাওয়া যায়। দেখতে লাগছে অ্যাম্বার। হ্যাঁ। এর হচ্ছে ওপরটা আছে ব্লু, নিচেরটা হচ্ছে অ্যাম্বার আই। দেখো পরিষ্কার, যদিও স্টেবল হচ্ছে না, চেষ্টা করছি আমি দেখানোর। ও, আপনাদের যদি সত্যি কারো যদি পার্টি আই থেকে থাকে অবশ্যই জানাবেন, একদম। কারণ আমার বাড়িতে দুটো চোখেরই, একটা চোখের আগে ছিল হ্যাঁ। এই দাদাই এসেছিল ব্লগ করতে। হ্যাঁ। সেইটার দেখেছিল সাদা হাস্কিটার মোটামুটি একটা চোখ পার্টি আই ছিল, আর এর হয়েছে দুটো চোখেরই পার্টি আই। একদম, দেখো পরিষ্কার। এমনিতে পার্টি আই খুব রেয়ার দেখতে হ্যাঁ, পাওয়া যায়, হ্যাঁ, সহজে একদমই তাই। দেখতে পাওয়া যায় না। আর তার উপর কপার কালার। কপার কালারের দেখো, উপর পার্টি আই। আপনার কাছে বেশিরভাগ বাচ্চাই আমি কপার কালারই দেখেছি, হ্যাঁ, এর আগেও হ্যাঁ। দেখিয়েছি, তাই এখনো কপার তাই। কালারের ডিমান্ডটা একটু বেশি একদম। আছে। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আমাদের অনেকই পরিচিত এবং অনেক বেশি অ্যাভেলেবেল, কিন্তু কপার কালারটা একটু কমই আছে, সেই আর তার কারণে। উপর ডার্ক কপার কালার, মানে হ্যাঁ, লাইট dark কপার copper না, না। একদম ডার্ক হ্যাঁ। কপার কালার। তারপর আর সুপার উলিকট, উলিকট। সুপার উলিকট। সুপার উলিকট দেখে না, দেখুন স্কিন খুঁজে পাবেন না একদম ওদের, স্কিন খুঁজে পাওয়া যাচ্ছে না, এতটাই ওদের পশম। আচ্ছা, এদের ফার কোয়ালিটি মেনটেন করার জন্য আপনি কি করেন বেসিক্যালি? এদের সেরকম ভাবে কিছুই করি না, আমি ওই ব্রাশিং করিয়ে দিই, আর ওই যেটা হয় আর কি, ওই রোজই আমি ওদের পরিষ্কার করিয়ে দিই, এবং সেটা হচ্ছে ডেটল আর ওই জল দিয়ে পরিষ্কার ড্রাই বাথ এর কথা বলছেন? হ্যাঁ, ড্রাই বাথ করার পরে ওদের জাস্ট আমি ব্রাশ করিয়ে দিই। হ্যাঁ। আর মেনলি খাবারের ওপরেই ওদের লোমের স্ট্রাকচারটা তৈরি হয়। এটা হচ্ছে ওরা খাচ্ছে রয়্যাল ক্যানেল, যেটা ম্যাক্সি স্টার্টার, সেটা খাচ্ছে। হ্যাঁ। আর তার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে বললাম রাঙা আলু। আচ্ছা। রাঙা আলু, চিকেন রাইস। রাঙা আলুটাতে লোমের কোটটাকে সব কুকুরেরই লোমের কোট যদি ধরে রাখতে চান, সেটা হচ্ছে রাঙা আলুটা আপনারা খাবারের সঙ্গে অ্যাড করতে পারেন। এইগুলোই ওদের লোমের কোটটাকে আরো সুন্দর করে তোলে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে বাবা মার তো একটা বিষয় থাকে। ব্লাড লাইন। হ্যাঁ, ব্লাড লাইন যদি ভালো হয় সেখানে দাঁড়িয়ে বাচ্চা অটোমেটিক্যালি লোমের কোটগুলো বাচ্চাদের সুন্দর হয়, এটা একটা বিষয় রয়েছে। অবশ্যই। যেহেতু ওর মার এখন বাচ্চা হয়েছে, লোম মোল্ডিং প্রচুর হয়েছে, তার মধ্যে সিজনটাও লোম মোল্ডিং এর, সেই কারণের জন্য ওকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি ওর মা বাবা দুজনেই একেবারে সুপার উলিকট, সেই জন্য বাচ্চাগুলোরও এত সুন্দরভাবে লোমের কোয়ালিটিটাও এসছে, এটাও আচ্ছা, একটা বিষয়। একদম। এর দাম কি রেখেছেন যদি একটু বলেন? এর দাম রেখেছি 35K, 35,000। হ্যাঁ।
এবার এই দাদার চ্যানেল ধরে আসলে অবশ্যই কিছু আমি কম্প্রোমাইজ অবশ্যই যাব, কিছু একটা করব। ওকে, ঠিক আছে। ফিমেল আছে না এটা? হ্যাঁ, এটা ফিমেল দেখো হাস্কি। চলে এসেছে আরো একটা বাচ্চা। এর বয়স কতদিন? এই তো একই 55। 55 দিন। 55 days। আচ্ছা, এটা কি ব্লু আই আছে? একদমই তাই, একেবারে ব্লু আইস। একদম, দেখো প্রপার ব্লু আইস, ত্রিশূল মার্কিং, কান হ্যাঁ। দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, কপার অ্যান্ড হোয়াইট, ডিপ কপার অ্যান্ড হোয়াইট, ভালো করে বললে হয়। একেবারে ডিপ কপার এন্ড হোয়াইট এবং উলি কোট হাস্কি। একদম উলিকোড হাস্কি আছে, দেখো ফার্স্ট। আচ্ছা, বডি ওয়েট কি মনে হচ্ছে ম্যাডাম এদের? বডি ওয়েট 5 কিলোর ওপর তো হবেই। আচ্ছা, ডিওয়ার্মিং কটা? হ্যাঁ, ডিওয়ার্মিং 3টে ডিওয়ার্মিং করা তিনটে হয়েছে। ডিওয়ার্মিং হয়ে গেছে। ওকে, ঠিক আছে। ফুড হ্যাবিট তো নিশ্চয়ই সেম। হ্যাঁ, ফুড হ্যাবিট সেমই। ঠিক আছে। আচ্ছা, এর দাম কি রেখেছেন ব্লু আইটা? ব্লু আইটা আর ওই 35 এর মধ্যে রেখে দিয়েছে আচ্ছা। আমি, দুটোই তাই। দুটোই সেম প্রাইস? হ্যাঁ, দুটোই সেম প্রাইস। ও, দেখে নাও। আর দ্বিতীয়ত জলই দেখাও, হুম হুম। মানে ধরে রাখা যাবে না এমন সারাক্ষণ ছুটে না। বেড়াচ্ছে। আচ্ছা, হাস্কি কি শান্ত হয় বেসিক্যালি? অনেকে আমায় কমেন্ট করছে যে হাস্কি শান্ত চাই, মানে বেসিক্যালি আমার যতদূর ধারণা হয় না শান্ত। না, হাস্কি শান্তটা বলতে গেলে ওরা একটু খেলবেই, খেলতে ওদের দিতেই হবে। হাস্কি ব্যাপারটা হচ্ছে ওরা ছোটবেলায় খুবই চঞ্চল থাকে, এবং হাস্কি বলে না, আমার বাড়িতে বিগেলও রয়েছে, তার আগে স্পিচ ছিল। হ্যাঁ, ছোটবেলায় যে কোনো বাচ্চা প্রচুর চঞ্চল থাকে, এবং আমার মনে হয় হাস্কির থেকেও ল্যাব বেশি দুরন্ত করে। যেটা বিষয় হলো, আপনি যদি ওদেরকে রুমে খোলাভাবে রেখে দিয়ে আপনি চলে যান, ওরা তখন একটা সঙ্গ খোঁজে, এবং সেই সঙ্গের জন্য ওরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে টানা হ্যাচড়া করে। এগুলোকে দুষ্টুমি বলা যায় না, কারণ ওরা কারোর সঙ্গে টাইম কাটাতে চায়। যখন কাউকে পায় না, তখন ঘরে জিনিসপত্র ওদের যেটা পছন্দ হবে সেটা টেনে কামড়া কামড়ি এই বিষয়গুলো ওরা করতে থাকে। আর যেটা চাই মেনলি ওরা সঙ্গ, কোনো একটা মানুষের সঙ্গ চাই। এবার আপনি যখন তার সঙ্গে খেলতে থাকলেন, তখন তো আপনার সঙ্গে খেলবেই। একদম। কিন্তু যে কোনো ব্রিডে যে বলা হয় খুব চঞ্চল, খুব দুরন্ত, একদম জন্মের প্রায় 2 বছর অবধি মোটামুটি দুরন্ত প্রচন্ড চঞ্চল থাকে যে কোনো ব্রিড, শুধু হাস্কি স্পেশাল বলে নয়। একদম। ঠিক আছে, এবং আপনি যদি রুমের মধ্যে তাদের আটকে রেখে দিয়ে কোথাও যান, সেটা তারা দুষ্টুমি করে না, এটা মানুষের ভুল ধারণা। ওরা নিজের মাইন্ডটাকে এঙ্গেজ রাখে বিভিন্ন জিনিসপত্র গুলোকে নিয়ে, ছেঁড়া বলুন কাটা বলুন, এগুলোকে আমরা চঞ্চল কি করেছে ঘরে শুনি, এ বাবা কি করেছে, এগুলো কিছু করে না। এগুলো ওরা নিজের মাইন্ডটাকে এঙ্গেজ রাখেন। এবার আপনি যতক্ষণ ওদের সঙ্গে টাইম দেবেন, দেখবেন ওরা কোনো ক্ষতি করছে না, কিন্তু চোখের আড়ালে গেলে পারেই ওরা সেই মানে নিজেদের এনার্জি তো কোথাও গিয়ে লসটা করবে, একদম। সেই মানে বিষয়গুলো। এনার্জিটাকে বার্ন আউট করে। হ্যাঁ, সেই বিষয়গুলোকেই মানুষ ভাবে যে খুব চঞ্চল দুরন্ত। আসলে একটা বাচ্চা মোটামুটি যে কোনো ব্রিডই 1.5 বছর অবধি চঞ্চল প্রচুর থাকে, তারপরে অটোমেটিক্যালি আপনার টাইম স্পেন্ড, আপনার ফুড হ্যাবিট, সমস্ত কিছুর ওপরে ও কতটা আপনি ওকে সময় দিচ্ছেন, কতটা ওয়ার্কআউট করাচ্ছেন, তার উপরে ওদের চঞ্চলতামি দুষ্টতামি যেটাই বলে না কেন নির্ভর করে। ঠিক আছে। আর আপনার থেকে নেওয়ার পরে আফটার সেল সার্ভিসের কথা জিজ্ঞেস করিনি। যেমন আমাদের যেমন অসুস্থ হয়, এদেরও হতেই পারে, তো সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট, তারপর ধরুন। অবশ্যই অবশ্যই আপনি যে কোনো মুহূর্তে আমাকে ফোন করবেন, আমি যতটা গার্ড করে দেওয়ার অবশ্যই আমি দেব। এবার দেখুন, আমাদের যে যে প্রফেশনে থাকি না কেন, এবার আমি হয়তো যেটা বলে দিলাম, আপনি যখন আরেকজনকে দেখাবেন না এটা ভুল ওটা ভুল, এটা আমাদের হচ্ছে দোষ, এটা যে বাঙালিদের দোষ যে আমরাই নিজেরাই বলি সব জানি, সব জানতা। ঠিক আছে, এবার আমার পক্ষে যতটা সাপোর্ট করার করে দেব, তারপরেও ডাক্তার বলতে পারে যে না এটা এটা হতে পারে, ওটা হতে পারতো। এটা বরাবরেরই, এটা আপনি অন্য জায়গায় গেলেও ডাক্তারকে দেখালেও সেটা ঘটবে, এবং আমার যেটা যতটা গার্ড দেওয়ার দরকার আমি ততটাই দেবো। আমার বাড়িতে বাচ্চা নিয়ে গেলে আমি সে কথাই বলি যে যদি কোনো কিছু হয় অবশ্যই আমাকে ফোন করবেন, এবং কোনো কিছু লোকাবে না, কি খেয়েছে কি ইয়ে করেছে। আর অবশ্যই যে রুমে থাকে আমি একটা গার্ড করে, কিছু পটি শুশুর ব্যাপারটা তো আমি গার্ড করেই দেবো, সেটা ট্রেনিং আপনাদের দিয়ে দেবো। যেটা মেনলি অসুবিধা হয় যে পটি শুশু নিয়ে মানুষের ভীষণ চিন্তা থাকে, এবং যার জন্য এই পটি শুশুর কারণে অনেকে কুকুর 2 দিন নিয়ে বলে আর পারছি না, দিয়ে দেবো, সেই বিষয়টাকে আমি নজর দেব। আর সেটাকেও আপনাদের গার্ড করে দেবো। আর যেটা বিষয় হলো যে কুকুর নেওয়ার পরে বিভিন্ন প্রবলেমের মধ্যে যখন আপনারা পড়বেন, তখন অবশ্যই সমস্তটাই আমাদেরকে খুলে বলতে হবে অ্যাকচুয়ালি বাচ্চাটা কি করেছিল, আমরা সেই বুঝে অবশ্যই আপনাকে গার্ড করে দেবো। যদিও এখনো পর্যন্ত বাচ্চা কাচ্চা যতদূর গেছে, বুপির এই সেকেন্ড লিটার হলো, এখনো পর্যন্ত একটা বাচ্চা গেছে, সব বাচ্চাই মোটামুটি সুস্থ স্বাভাবিক প্লেফুল, এবং আপনারা নিয়ে গেলে বুঝতে পারবেন কতটা এনার্জেটিক তারা। কোনো বাচ্চারই আজ পর্যন্ত বিগেল হোক হাস্কি হোক কোনো প্রবলেম হয়নি। ইন কেস যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের
যথাসাধ্য অনুযায়ী আমরা গার্ড করে দেবো। আচ্ছা, এটা কি খাচ্ছে যদি একটু বলেন? এটা রয়্যাল ক্যানেল ম্যাক্স স্টার্টার খাচ্ছে। আচ্ছা, এটা কি দিনে একবারই খায়? হ্যাঁ, এটা সকালবেলার দিকে এই ফুডটা দিই। হুম। আর দুবেলায় এখন চিকেন রাইসে ওরা শিফট হয়ে গেছে। চিকেন রাইস, তার সঙ্গে রাঙা আলু, কুমড়ো। আচ্ছা, একটা জিনিস আমার একটুখানি বলবেন, একটা হাস্কিকে রাখতে, আমি তো রেখেছি না তুই ধর, হ্যাঁ। একটা হাস্কি রাখতে মোটামুটি কিরকম কি খরচা হতে পারে? তাও মাসে একটা আজকে রাখতে 6-7 হাজার টাকা মতো তো আছে খরচ। আচ্ছা। 6,000 টাকা যদি সেইভাবে রাখেন, আর হ্যাঁ। আর না হলে পরে মোটামুটি ভাবে রাখলে পরেও 5,000 মধ্যে হয়ে যাবে আচ্ছা, একটা আমি বাচ্চা। আরেকবার আপনার এখানকার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারি এগুলো একটু জানতে চাইবো। বলুন। আমার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8910965181। এটা একদম মধ্যমগ্রাম বিদেশপল্লীতে। বারাসাত থেকে আসলে পরে চৌমাথায় নেমে একেবারে স্টেশনের দিকে আসতে হবে, এবং ফ্লাইওভারের নিচ দিয়ে এসে আমাদের কন্ট্যাক্ট করলে এই নাম্বারে আমরা আপনাদেরকে গার্ড করে দেবো, এবং স্টেশনের একদম কাছেই আমাদের বাড়ি। আর ডেলিভারি যেটা রয়েছে, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল।